এনসিপি এবং ইসলামী দলগুলো যদি এক হয়ে যায় তাহলে এটা আমি মোটামুটি আমি মনে করি যে এই জোটই ক্ষমতায় আসবে। জামাত বিএনপি একসাথে ইলেকশন করা উচিত। মানে জামাত মানে এমন কোনো পরিস্থিতি আছে কিনা যে যা করলে জামাত ক্ষমতা যাবে, কোনো ফর্মুলা অথবা 16-17 বছর পর তো জামাত মানুষের কাছে অনেক যেতে পেরেছে, অন্য কোনো তো অতটা স্বচ্ছভাবে যেতে পারে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। এটা মূলত আমি মনে করি যদি ইসলামী শক্তি সব এক এক হয়ে যায় এবং সেটা এনসিপিও আসে, এর সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এনসিপি এবং ইসলামী দলগুলো যদি এক হয়ে যায় তাহলে এটা আমি মোটামুটি আমি মনে করি যে এই জোটই ক্ষমতায় আসবে। যদি এনসিপি, জামাত এবং ইসলামী দলগুলো সব একসাথে আসে, আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি, এবং আমি সরাসরি রাজনীতির সাথে কোনোদিন যুক্ত হইনি। কারণ আমি এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়ে কয়েক মাস পরে আমি লন্ডন গেছি, কিন্তু ও লেভেল করে আমি ইংল্যান্ড আর্মিতে ঢুকেছি, এবং আমি আব্বার কাছে আমি সবসময় ছুটিতে আসলে এই আর্মির খোঁজ খবর, রাজনীতির খোঁজ খবর নিতাম। কারণ আব্বা আমাকে বলেছেন যে তোমার রাজনীতি নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি একজন পেশাদার অফিসার হিসেবে নিজেকে গড়ে তোলো। তো আমি বলতাম যে আমি রাজনীতি করি না, রাজনীতি নিয়ে চিন্তা করি না। রাজনীতি নিয়ে আমি চিন্তা ছাড়া তো থাকতে পারবো না, কারণ আমাদের দেশের রাজনীতির উত্তাপ আপনার গায়ে লাগবে। আপনার গায়ে লাগলে এটা আমাকেও এফেক্ট করবে, আমার মধ্যে প্রভাব ফেলবে। আপনার ভালো মন্দের সাথে আমার ভালো মন্দ জড়িত, তখন আমাকে এগুলি খোঁজখবর রাখতেই হয়। তো সেই হিসাবে আমি সাধারণ সমাজের সম্পৃক্ত না হলেও আমি রাজনীতি যথেষ্ট মূল্যায়ন করি, সবসময় খবর রেখেছি, মূল্যায়ন করি, যথেষ্ট পর্যবেক্ষণ করি। এবং আমি আমার পর্যবেক্ষণ এবং জ্ঞানের আলোকে আমি একটা ধারণা করি যে এরকম হতে পারে। তো আমি মনে করি এখন দেশের যে সবার অবস্থা, এবং এই গত 1 বছরে বড় দল যে তাদের কর্মী বাহিনী যে সমস্ত অপকর্ম করছে, খুব দুঃখজনক। তো সেই হিসাবে যদি জামাত এনসিপি ঐক্য হয়ে যায়, ইসলামী দলগুলো একসাথে হয়ে, তাহলে আমার অনুমান, আমার ক্যালকুলেটেড গেস বলতে পারেন এটা, যে তারাই মেজরিটি পাবে বলে মনে করি। তার মানে সামনে বিএনপির মহাবিপদ, মহাপরীক্ষা। আমি তো আসলে মনে করি যে জামাত বিএনপি একসাথে ইলেকশন করা উচিত। হ্যাঁ, তখন প্রশ্ন, তাহলে বিরোধী দল কে হবে? বিরোধী দল কে হবে? এটা একটা বড় বিগ কোয়েশ্চেন। অবশ্যই সম্ভাবনা আছে যে আওয়ামী লীগের যারা 100% লোক তো খারাপ ছিল না, তারপর যারা ভালো ইমেজের আছে স্থানীয়ভাবে, তারা হয়তো চলে আসতে পারে অনেকেই, এবং তারা হয়তো তারপরে একটা দলও করতে পারে। এটার সম্ভাবনা আছে। এটা সংখ্যা খুব, তারা আওয়ামী লীগের তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে জয়ী হয়ে একটা নিজের একটা দল একটা করে ফেললো একটা। না না, করে ফেলা একটা, আমি মনে করছি তারা করার চিন্তা করতে পারে তারা হয়তোবা, যে আমাদের যারা ক্লিন ইমেজের আছে তাদেরকে আমরা স্থানীয় নির্বাচন জয়ী করে নিয়ে আসবো, এবং যদি উল্লেখযোগ্য কিছু হয় তাহলে তাদেরকে একটা দল গঠিত করে তারা একটা কিছু অবস্থানে যেতে পারে আর কি। এটা তারা অবশ্যই চেষ্টা করবে। হয়তো আওয়ামী লীগের বেড়াতে তারা নির্বাচন করতে পারবেন না যে কোনো পরিস্থিতি হোক। তো এখন অনেক কম্বিনেশন হতে পারে, অনেক ক্যালকুলেশন হতে পারে। তো এই সমীকরণ আগামী কয়েক মাসে বোঝা যাবে কি হচ্ছে। তো আপনি যেটা বললেন, হ্যাঁ অবশ্যই যদি ইসলামী দল এবং এনসিপি একসাথে হয়ে যায় তাহলে অবশ্যই বিএনপির জন্য একটা বিগ চ্যালেঞ্জ। সম্প্রতি দুটা চ্যানেলের অনুসন্ধানী রিপোর্ট বেরিয়েছে, বিবিসি ও আল জাজিরা। সেখানে লোমহর্ষক কল রেকর্ড প্রকাশ হয়েছে শেখ হাসিনার সাথে ছাত্রলীগের বা শেখ হাসিনার নির্দেশ আর্মির সাথে। এই নিয়ে আপনার আসলে পারসেপশন কি, বা ওগুলো দেখা হয়েছে কিনা, দেখা হলে আপনি কি বলবেন? এই তো মানে আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই। একটা মানসিক রোগী ছাড়া এরকম করতে পারে না। একটা যে লিথাল ওয়েপন ব্যবহার করার কথা বলছে, আবার জয় এটা আপনার ইয়েতে দিয়েছে, এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এটা হোলি আর্টিজানের ঘটনার কথা বলছে। না না, হ্যাঁ উনি বলেছে, বাট এটা হোলি আর্টিজান হয়েছে গুলশানে, হোলি আর্টিজান হয়েছে 2016 সালে গুলশানে। আর ওখানে কথার মধ্যে মোহাম্মদপুর শব্দটা আছে, মোহাম্মদপুর, হোলি আর্টিজান মোহাম্মদপুরে না। মিথ্যা কথা বলতে গিয়ে ধরা কিভাবে পড়ে। তো এবং এখন তো আপনার আইজিএ রাজসাক্ষী হচ্ছে, সব বেরিয়ে আসতেছে। তো আমার কিছু এখানে মানে মন্তব্য করার কিছু নাই, এগুলো সব সত্য ঘটনা।
এবং এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। এবং যারা আনুগত্য করেছে তারা তাদের ইমানে আমার কাছে প্রশ্নবিদ্ধ। তারা আল্লাহকে প্রভু মানেনি, আল্লাহকে রাজদাক মানেনি, তারা কোরআন মানে না, হাদিস মানে না। তাহলে এইভাবে তারা অন্ধ আনুগত্য করে মানুষ খুন করতো না তারা। তো এগুলো পৃথিবীর ইতিহাসে হিটলারের মধ্যে এমন করেনি আমার কাছে মনে হয়। যে হিটলার শুধু ইহুদিদের বিরুদ্ধে করেছে, হিটলার ইহুদি, কিন্তু এখানে তো যে কেউই গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারের বিরুদ্ধে কোনো কাজ করলেই তাদেরকে, মাইকেল চাকমা তো একটা উপজাতি, তাদেরকে খাগড়াছড়িতে সে অবরোধ দেখেছিল, 5 বছর নিয়ে আটকে রেখে দিচ্ছে। এরকম ফ্যাসিবাদের কাজ তো হিটলারও করেনি। আমি তো কোনো রাজনীতি করতাম না, কিন্তু ভারতের দেশ বিরোধী যে কোনো কিছুর বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম। এই রাষ্ট্রদূত ক্যাপ্টেন মারুফ, অবসরপ্রাপ্ত, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা। তাকে কেন ধরেছে? এটা ভালোর বিরুদ্ধে নেই, তাকে তো ফিজিক্যালি তাকে ঘুষি মেরে তার দাঁত ফেলে দিয়েছে। আমাকে তো আল্লাহর মতো আল্লাহ বাঁচিয়েছেন। তো যারাই তাদের সাথে ছিল না বা তাদের তাবেদারি করেন তাদেরকে তারা এরকম জুলুম করেছে, বা যারা সোচ্চার ছিল তাদেরকে করেছে। আর যাদেরকে মনে করেছে পটেনশিয়াল থ্রেট, সম্ভাব্য একটা বড় আকারের ক্ষতিকর কিছু হতে পারে, এটা তো কোনো সুস্থ মানুষের পরিচয় না। এবং আপনি বিবিসি সিরাজুর রহমান সাহেবের একটা সাক্ষাৎকার আছে, উনি স্পষ্ট বলেছে ওখানে যে এখন আমি লেডি হিটলার, লেডি ফেরাউন বলি, যে উনি রাজনীতিতে আসছে, উনি বলেই আসছে যে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করতাম। এবং ক্ষমতা এসেই তো 57 জন অফিসার মেরেছে, সেনাবাহিনীকে আজকে ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে। সেনাবাহিনী এতগুলো সিনিয়র লেভেলের অফিসারকে দুর্নীতিগ্রস্ত করে রাজনৈতিকভাবে পদোন্নতি দিয়েছে, ভালো যারা তাদেরকে বের করে দিয়েছে। আপনি দেখেন এই জেনারেল মঈনের পরে সেনাপ্রধান হল জেনারেল মুবিন, ওনার পরে হল জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, দুইজন একই ব্যাচের। আমার জানা নাই যে পৃথিবীর ইতিহাসে কখনো এরকম দুজন একই ব্যাচের থেকে পরপর সেনাপ্রধান হয় না। কারণ তাহলে তার পরপরে যারা আছে অনেক মেধাবী অফিসার হয়তো বঞ্চিত হয়ে যাবে। দুইজনই ভালো মনে করেন, তুলনামূলক একজনকে নিতে হবে, তাহলে পরবর্তীতে আসবে। এরপর আসলো জেনারেল বেলাল। এখন ওইখানে দুইজন এক বেঁচে দিয়েছে। জেনারেল বেলালের পরে 10 ব্যাচ জুনিয়র হল আজিজ। এই 10 ব্যাচে কোনো ভালো অফিসার নাই, 40 থেকে 50 জন ভালো অফিসার আছে যারা সেনাপ্রধান হতে পারতো। আজিজের থেকে অনেক যোগ্য। আজিজ সেনাপ্রধানের কোনো যোগ্যতাই নেই, ছিল না, সবাই জানে, আর্মি তো সবাই জানে এটা। শুধু শুধু আনুগত্যর জন্য, আওয়ামী লীগ কানেকশনের জন্য হয়েছে। এই 10টা ব্যাচের অনেক, ওখানে দিল এক ব্যাচের 2 জন, আর এখানে 10 ব্যাচ জাম্প করে সমাধান করে, শুধু রাজনৈতিক বিবেচনায়। আচ্ছা, একটা তথ্য ঘুরাঘুরি করে বা জনশ্রুতি আছে যে যারা সেনাপ্রধান হতেন আওয়ামী লীগের আমলে, তারা মানে সেনাপ্রধানের শপথ নেওয়ার আগে ভারতের সাথে ভারত গিয়ে ওখানে একটা শপথ করতে। আমার এই ধরনের সামান্যতম জ্ঞান নাই, আমি মনে করি না এটা সত্য। আমি এটা সত্য বলে মনে করি না। হয়তো ওই ধরনের কিছু থাকলে হয়তো আমাদের সরকার প্রধানের কাছে করতে পারে, কিন্তু এটার জন্য ভারত যেতে হবে এটা আমি বাস্তব মনে করি না। তবে এই সরকার প্রধান ভারতের ইঙ্গিতে, ভারতের ইশারায় করাটা অস্বাভাবিক না। এই সরকার তো চালিয়েছে। আমার বই লিখেছি আমি যে যাত্রায় পুতুল নাচ দেখায়, যে এই পুতুল হলো প্রধানমন্ত্রী, আর কাঠিটা হলো বাংলাদেশের রয়ের এজেন্ট আছে, কাজ করে যারা, রয়ের অপারেটিভ যারা আছে, অপারেটর, আর ওই চালাচ্ছে যেটা ওটা ভারতীয় র হেডকোয়ার্টার। তো ওইখানে তো সব কিছু করেছে, আমাকে তো আটকে রেখেছে। আমি নিউজ, আমাকে ওখানকার একজন নিম্ন স্তরের অফিসারই বলেছে যে আপনি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্রের শিকার, এবং ভারতীয় হুকুমে আমাকে আটকে রেখেছে।